ওয়েলকাম আমাদের এ টু জেড ওয়েব পোর্টালে। এই পোর্টালের থ্রুতে আমাদের এসএমইরা আমাদের এ টু জেড প্রজেক্টে এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে যেটা করতে হবে, a2gf.com এই সাইটটাতে আসতে হবে। আসার পরে এটা A2GF এর হোম স্ক্রিন। এই হোম স্ক্রিনে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন পেজটি আসবে। এখানে অ্যাপ্লিকেশন পেজে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের বিভিন্ন সেকশনগুলো এখানে রয়েছে। এই ধাপে ধাপে প্রত্যেকটা সেকশনের ডেটাগুলো ইনপুট দিয়ে সাবমিট করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে এবং পাশাপাশি এখানে ইউজারের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখানে এসএমই ইউজারদের অ্যাকাউন্ট ক্রিয়েট হলে পরবর্তীতে এসএমইরা প্রজেক্টের সাথে তাদের কার্যক্রম কতটুকু প্রোগ্রেস হয়েছে বা তারা এখন কোন স্টেজে রয়েছে সেই জিনিসগুলো হচ্ছে তাদের ইউজার প্যানেলে লগ ইন করে দেখতে পারবে। অলরাইট, তো আমরা শুরু করতে পারি অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে। অ্যাকাউন্ট ক্রিয়েশনে এখানে কিছু বেসিক ইনফরমেশন চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি সেগুলো একটু ইনপুট দিই। এরপরে এখানে একটা মোবাইল নাম্বার চাবে। মোবাইল নাম্বারটা এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই এখানে আমাদেরকে একটা ভ্যালিড এবং কানেক্টেড একটা মোবাইল নাম্বার দিতে হবে। যে সিম চালু আছে এরকম একটা নাম্বার, কারণ এই মোবাইল নাম্বারেই একটা ওটিপি ভেরিফিকেশন কোড যাবে, যেটার মাধ্যমে কিনা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা এটা সাকসেসফুল হবে। সো এর পরের স্টেজে আছে নাম্বার ভেরিফিকেশন স্টেপটা। তো আমরা একটা মোবাইল নাম্বার দিই যেন সেটা ভ্যালিড এবং হচ্ছে চালু একটা মোবাইল নাম্বার হয়। অলরাইট, এরপরে মেইল অ্যাড্রেস, দেন হচ্ছে এন্টারপ্রাইজের লিগ্যাল নেমটা, যে নামে রেজিস্টার্ড আছে এন্টারপ্রাইজটা। সো আমি এখানে কিছু টেস্ট কেস ইউজ করছি, কিছু টেস্ট ডেটা ইউজ করছি। তারপরে বিজনেসের নেচার ধরে নিই আমরা এটা একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস। তারপরে ট্রেড লাইসেন্স, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ ট্রেড লাইসেন্সটা আমাদের এখানে এই প্রজেক্টে ম্যান্ডেটরি। ট্রেড লাইসেন্স যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হবে না। সো অ্যাপ্লিকেশন প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ট্রেড লাইসেন্স থাকা দরকার। এখানে এন্টারপ্রেনারের নাম একাধিকও হতে পারে। যদি একাধিক যদি হয় তাহলে আমরা সিম্পলি হচ্ছে আমাদের কিবোর্ডে এন্টার প্রেস করলে একটা লাইন ব্রেক হবে, সেই লাইন ব্রেকে এখানে আমরা দিয়ে দিতে পারি। দেন অ্যাক্সেস টু গ্রিন ফাইন্যান্সিং ফর এন্টারপ্রাইজেস, এই প্রজেক্টটা সম্পর্কে কোথায় শুনেছে অ্যাপ্লিক্যান্ট সেটা হচ্ছে দিতে হবে। ফর এক্সাম্পল এটা হতে পারে আইপিডিসি থেকে। দেন আমরা নেক্সটে যাই। অলরাইট, সো এখানে হচ্ছে একটা ওটিপি কোড মোবাইলে এসএমএস এর মাধ্যমে হচ্ছে আসবে, আমরা পেয়েছি। ওটিপিটা আমি দেই, জাস্ট এ মোমেন্ট। ওকে, সো এই যে ভেরিফিকেশন দেখছেন আপনার এখানে সাকসেসফুল হয়েছে। দেন আমরা নেক্সটে যাব। ওকে, সো এখন জেনারেল ইনফরমেশনের আন্ডারে এখানে কিছু ইনফরমেশন চাবে, যেমন হচ্ছে এখানে রেজিস্টার্ড অফিস অ্যাড্রেসটা। আমরা এখানে একটা অফিস অ্যাড্রেস দিই। অলরাইট, দেন এটা কোন ডিস্ট্রিক্টের আওতার মধ্যে পড়ছে সেই ডিস্ট্রিক্টটা। ফর এক্সাম্পল ধরে নিই আমরা এখানে এটা রাজশাহী ডিস্ট্রিক্টের আন্ডারে। তারপরে যেটা কোন উপজেলা বা সিটি কর্পোরেশন, লেটস সে এটা রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডারে। দেন এখানে কবে হচ্ছে এন্টারপ্রাইজটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন হয়েছে। সো এখানে এই যে ক্যালেন্ডার বাটনে গেলে আমরা এখান থেকে হচ্ছে
ইয়ার, মান্থ, ডেট এগুলো সিলেক্ট করে রেজিস্ট্রেশন ডেটটা আমরা এখানে বসায় দিতে পারবো। ওকে, দেন ট্রেড লাইসেন্সের সিরিয়াল নাম্বারটা চাচ্ছে, আমরা এখানে একটা ইমাজিনারি নাম্বার দিয়ে দিলাম। তারপরে ট্রেড লাইসেন্সটা কোথায় থেকে সে হচ্ছে গিয়ে পেয়েছে, সো লেটস সে এটা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে সে হচ্ছে গিয়ে নিয়েছে। দেন ট্রেড লাইসেন্সের ভ্যালিডিটি কতদিন আছে সেটা আমরা এখান থেকে একটা ডেট চুজ করে দিয়ে দিই। রাইট, দেন এখানে বিজনেসের হচ্ছে লিগ্যাল স্ট্রাকচারটা সম্পর্কে জানতে চেয়েছে। লিগ্যাল স্ট্রাকচার হিসেবে এখানে হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, লিমিটেড কোম্পানি, কর্পোরেশন বা হচ্ছে কোঅপারেটিভ, এগুলো রয়েছে। সো আমরা ধরে নিই যে এটা একটা পার্টনারশিপ বিজনেস। এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে সোল প্রোপ্রাইটরশিপের ক্ষেত্রে কিছু কিছু ইনফরমেশন স্কিপ হবে, যেমন হচ্ছে কত পার্সেন্ট শেয়ার হোল্ডার ফিমেল, এই ধরনের, যেখানে আর কি অ্যাপ্লিকেবল যে ডেটাগুলো সেগুলো হচ্ছে গিয়ে স্কিপ হবে। অ্যাপ্লিকেবল যেগুলো হচ্ছে পার্টনারশিপ এবং কোম্পানির ক্ষেত্রে। সো আমরা এখানে ধরে নিই যে এটা একটা পার্টনারশিপ বিজনেস। দেন এখানে হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে সরি বিজনেসটার একটা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। এখানে রাইট, দেন বিজনেসের কয়টা প্রেমিসেস রয়েছে, আমরা ধরে নিই এখানে দুটো প্রেমিসেস রয়েছে, একটা অফিস আর একটা ফ্যাক্টরি অ্যাড্রেস। সো এখানে অ্যাড্রেসের মধ্যে আমরা অফিসের অ্যাড্রেসটা এখান থেকে দিতে পারি। উপরে যেহেতু আমরা অফিসের অ্যাড্রেসটা দিয়েছি সেটাই এখানে দিয়ে দিই। আর ফ্যাক্টরি অ্যাড্রেস হিসেবে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, অলরাইট, দেন আমার কি কি লাইসেন্স হচ্ছে অ্যাভেলেবেল আছে, আমরা ট্রেড লাইসেন্স তো এখানে একটা দিয়েছি। দেন হচ্ছে ধরে নিয়ে আমরা এখানে এনভায়রনমেন্টের একটা লাইসেন্স আছে, দেন হচ্ছে একটা ফায়ার লাইসেন্স রয়েছে। পাশাপাশি এখানে এই লাইসেন্সগুলো আপলোড করার কথা বলে, সো আমরা এখানে একটা ডামি একটা ফাইল আপলোড করি। আপলোড করার জন্য অবশ্যই পিডিএফ বা জেপিজি ফরম্যাটের লাগবে। আমরা দিই। ওকে, তারপরে আমরা নেক্সটে যেতে পারি। অলরাইট, এবার তাহলে আমরা এমপ্লয়ি ইনফরমেশনে আসি। সো এখানে প্রথমে জানতে চাচ্ছে কতজন শেয়ার হোল্ডার বা পার্টনার রয়েছে। আমরা এই বিজনেসটাকে একটা পার্টনারশিপ বিজনেস হিসেবে দেখাইছিলাম। সো এখানে ধরে নিই হচ্ছে আমাদের টোটাল এখানে 2জন পার্টনার আছে। এখানে টোটাল পার্টনারকে ধরতে হবে, যদি কোনো একজন হচ্ছে পার্টনার নিজে যদি এখানে অ্যাপ্লাই করছে সো তাকেও কাউন্ট করতে হবে। সো টোটাল পার্টনার আমরা ধরে নিই এখানে 2জন। আর ফিমেল পার্টনার কত পার্সেন্ট, এটা পার্সেন্টেজে। সো আমার যদি কো পার্টনার যদি হচ্ছে ফিমেল হয় তাহলে আমরা ধরে নিলাম 50%। এখানে পার্সেন্টেজ চিহ্নটা এখানে লাগবে না, কারণ এখানে এটা পার্সেন্টেজেই হচ্ছে কোয়েশ্চেনটা করা হয়েছে, জাস্ট খালি সংখ্যাটা এখানে দিলেই চলবে। তারপর এখানে টোটাল নাম্বার অফ ডিরেক্ট এমপ্লয়ি লেটসে 12জন আছে আমার, তাদের মধ্যে কতজন হচ্ছে গিয়ে ওমেন, কতজন না কত পার্সেন্ট, তাহলে সেম একইভাবে আমরা জাস্ট খালি ধরে নিই এখানে 40% আছে, বাট এখানে পার্সেন্টেজ চিহ্নটা লাগবে না। দেন কত পার্সেন্ট হচ্ছে মার্জিনালাইজড কমিউনিটি থেকে বিলং করে, আমরা লেটসে 20% মার্জিনালাইজড কমিউনিটি থেকে বিলং করে। ওকে, দেন ওকে, সো এখন আমরা হচ্ছে এর পরের স্টেজে এসেছি, বিজনেস ইনফরমেশনে। সো এখানে প্রথমে যেটা জানতে চাচ্ছে আমাদের হচ্ছে বিজনেসটা কোন ধরনের সেক্টর থেকে বিলং করে। ধরে নিই আমরা এটা একটা এগ্রিকালচার ইনপুটের বিজনেস। সো আদার্সটা আমাকে সিলেক্ট করতে হবে। আদার্স সিলেক্ট করার পরে এখানে স্পেসিফাই করে দিতে পারি আমি এখানে যে এটা এগ্রিকালচার ইনপুট বিজনেস, এর সেক্টরটা এগ্রিকালচার ইনপুট।
দেন এখানে হচ্ছে একটা ব্রিফ ডিসক্রিপশন দেওয়া লাগবে বিজনেসের। সো এই ব্রিফ ডিসক্রিপশনের মধ্যে আমরা হচ্ছে কভার করতে পারি বিজনেসের প্রোডাক্টগুলো, বিজনেসের কাভারেজ এরিয়া, বা হচ্ছে গিয়ে অন্যান্য আরও বিজনেসের মডেলটা একটু সংক্ষিপ্তভাবে। সো একটা জাস্ট একটা ব্রিফ একটা ডিসক্রিপশন আমরা এখানে দেবো। আমরা একটা ইমাজিনারি কিছু টেক্সট বসিয়ে দিচ্ছি এখানে। লেটস সে ওকে, অলরাইট। দেন এখানে আমার হচ্ছে বিজনেসের মেইন প্রোডাক্ট বা সার্ভিসগুলো কি আছে সেগুলোকে হচ্ছে এখানে লিস্ট ডাউন করতে হবে। সো আমরা ধরতে পারি যে এটা আমার একটা মেইন প্রোডাক্ট। আর মাল্টিপল প্রোডাক্ট যদি হয় অবশ্যই হ্যাঁ, আমরা কিবোর্ডে এন্টার প্রেস করলে লাইন ব্রেক হবে, লাইন ব্রেক করে আমরা এখানে দিতে পারি প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 এভাবে। অলরাইট, ওকে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে অনেক সময় হচ্ছে এই ধরনের টেক্সট দেখা যেতে পারে। এই টেক্সটগুলো আসলে হিন্ট টেক্সট, অথবা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের হচ্ছে গিয়ে ফিল্ডেই হচ্ছে গিয়ে ডেটা ইনপুট করা ফিল্ডেই হচ্ছে দেখা যেতে পারে যে হিন্ট টেক্সটগুলো রয়েছে। সো এগুলো একটু দেখলে আমরা আর একটু ক্লিয়ারলি হচ্ছে গিয়ে আর একটু ভালো মতো হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে ফিল আপ করতে পারবো। সো এখানে হচ্ছে ডেইলি ক্যাপাসিটিটা জানতে চেয়েছে। অবশ্যই এখানে আমার হচ্ছে সংখ্যা এবং হচ্ছে ইউনিটটা উল্লেখ করতে হবে। লেটস সে এটা যদি আমার যদি হচ্ছে 40 টন যদি হয় প্রতিদিনের ডেইলি ক্যাপাসিটি, সো আমি এখানে 40 টনস, ও সরি, ইউনিটটা এখানে নিচে আলাদা করে দিতে হবে। হ্যাঁ, ওকে। দেন অলরাইট, আমরা নেক্সটে যাই। ওকে, হ্যাঁ, এটা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন ছিল। সো আমি এখানে একটু 40 টনস লেখার চেষ্টা করেছিলাম, যে কারণে এটা একটু এরর দেখিয়েছে। জাস্ট খালি আমরা এখানে 40টা লিখবো আর ইউনিটটা নিচে। ওকে, এরপরে যেটা আসছে এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো এখানে হচ্ছে প্রথম যেটা অ্যানুয়াল টার্নওভার কেমন বিজনেসের। আমরা ধরে নিই আমার অ্যানুয়াল টার্নওভার 2,20,00,000। বিজনেসটা গত 2 বছর প্রফিটেবল ছিল কি না? হ্যাঁ, প্রফিটেবল ছিল। তারপরে এখানে নিজের কতটুকু ইনভেস্টমেন্ট ছিল বিজনেসে। আমি ধরে নিই এখানে আমার ইনভেস্টমেন্ট ছিল 80 লাখসের মতো। ওকে, তারপরে হচ্ছে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে কিনা রিসেন্ট ইয়ারের মধ্যে। যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়ে থাকে তাহলে সেটা এখানে আপলোড দিতে বলবে, এবং আগের মতনই এখানে এটা পিডিএফ বা জেপিজি ফরম্যাটে। ধরে নিই আমরা এখানে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা নাই। যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা থাকতো তাহলে সেখান থেকে আমরা হচ্ছে এই যে নিচের ডেটাগুলোও কিন্তু আমাদেরকে ইনপুট দিতে হতো, যেখানে রেভিনিউ, কস্ট অফ গুডস, তারপরে গ্রস প্রফিট, স্যালারিজ, অপারেশনাল কস্ট, অন্যান্য যেগুলো, তারপরে হচ্ছে নেট প্রফিট, এগুলো আসে। সো আমরা এখানে ধরে নিই যে আমার এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করা নাই, তাহলে এখানে আমরা এই রেভিনিউটা আমাদের 2,20,00,000, কস্ট অফ গুডস অ্যারাউন্ড মেবি ধরে নিলাম যে 1,80,00,000, গ্রাস প্রফিট এখানে তাহলে হচ্ছে গিয়ে 40। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা খেয়াল করে দেখা উচিত। এই যে এখানে লাল অ্যাস্টারিক সাইন দেওয়া আছে যেগুলোর পিছে, সেই ডেটা ফিল্ডগুলো ম্যান্ডেটরি এখানে। আর যেগুলোতে দেওয়া নাই, যেগুলোর পিছে দেওয়া নাই, সেই ডেটা ফিল্ডগুলো অ্যাকচুয়ালি অপশনাল। সো এখানে আপনারা দেখছেন যে প্রথম তিনটা, রেভিনিউ, কস্ট অফ গুডস আর গ্রস প্রফিট, এটা ম্যান্ডেটরি, বাকি এইগুলো হচ্ছে গিয়ে অপশনাল। বাট এই যেখানে নেট প্রফিটটা, এটা আবার হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি। সো এখানে আমরা একটা দিয়ে দিই। ওকে, অলরাইট। এরপরে যেটা জানতে চাচ্ছে এখানে যে কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা মাইক্রো ফাইন্যান্স বা কোঅপারেটিভস থেকে হচ্ছে কোনো লোন আছে কিনা। আমরা ধরে নিই এখানে লোন আছে। লোন যদি থাকে তাহলে দেখেন এখানে হচ্ছে ওপেন হবে ব্যাংকের নাম, লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, লোনের টাইপ, এগুলো।
আম, আমরা যদি নো দিই তাহলে হচ্ছে ওই ডেটা ফিল্ডগুলো থাকবে না। সো আমরা যদি ধরে নিই যে হ্যাঁ একটা লোন ছিল, আম, এখানে তাহলে ব্যাংকের নাম হিসেবে আমরা দিলাম টেক্সট ব্যাংক, লোন অ্যামাউন্ট লেটস সে 10 লাখ টাকা, দেন ইন্টারেস্ট রেট মেবি 9%। সো এখানে পার্সেন্টেজ সাইনটা আবারও পার্সেন্টেজ সাইনটা এখানে আলাদা করে দেওয়া দরকার নেই। লোনটা আমরা ধরে নিই এটা একটা টার্ম লোন ছিল। আর এরপরে যেটা, এই লোনটা কোনো গ্রিন ফাইন্যান্সিং এর আওতায় পড়ে কিনা। সো এখানে জানি না আমি, হতে পারে যে এটা আসলে গ্রিন ফাইন্যান্সিং এর আওতায় ছিল কিনা। দেন লোন পেতে কোনো ধরনের চ্যালেঞ্জ হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ ইয়েস। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা হয়েছিল কিনা, ধরুন এই নো। কোনো এক্সটার্নাল ইনভেস্টমেন্ট ছিল কিনা, যদি থাকে তাহলে সেটা এখানে দেওয়া লাগবে। ধরে নিয়ে আমরা এখানে ছিল না, সো আমরা এখানে 0 দিয়ে দিতে পারি। তারপরে যেটা স্টক বা ইনভেন্টরি প্রত্যেক বছর শেষে কতটুকু লেফট আউট থাকে, আম, আমরা কিছু এখানে ইমাজিনারি হচ্ছে নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে এটা কিভাবে ট্র্যাক করা হয় ওভারডিউ পেমেন্টগুলো। সো এখানে এটা উইকলি নাকি মান্থলি নাকি অ্যানুয়ালি না বাই উইকলি, এই জিনিসটা আর কি আমাদের দিতে হবে। আমরা ধরে নিই যে এটা মান্থলি হচ্ছে একটা ওভারডিউ পেমেন্টগুলো ট্র্যাক করা হয়। ওকে, তারপরে হচ্ছে ফ্যাক্টরি বা আমার এই প্রোডাকশন প্ল্যান্টের বা মেশিনারিগুলো হচ্ছে কি ধরনের, সেটা হচ্ছে উল্লেখ করতে হবে। আমরা এক্সাম্পল স্বরূপ এটা জাস্ট খালি আমরা দিয়ে দিই যে ডিজেল রান মেশিনারিজ। রাইট। দেন ফার্নিচার বা ইন্টেরিয়রের জন্য কোনো ইনভেস্টমেন্ট করেছি কিনা, হ্যাঁ করেছি। তারপরে এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল টাইম পিরিয়ড এটা কেমন, আমরা ধরে নিলাম যে 1 মাস। তারপর এখানে কোনো অ্যাডিশনাল ইনকাম সোর্স আছে কি না, নো, নেই। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন পিরিয়ড এটা ধরে নিই আমরা হচ্ছে 2 উইকস। অলরাইট, এরপর আমরা যদি নেক্সটে যাই, অলরাইট, এরপরে যেটা যাচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। সো আমাদের রিকোয়ারমেন্ট কতটুকু আছে ফাইন্যান্সিংয়ের জন্য, ধরে নিই আমার এখানে 1.5 কোটি টাকা একটা রিকোয়ারমেন্ট আছে। তারপরে ফাইন্যান্সিংটা কি ধরনের, আমরা এখানে লোন চাচ্ছি এবং লোনটা টার্ম লোন, এবং এখানে আমার কোনো অ্যাসেট আছে কি না কোলাটেরালের জন্য, ধরে নিই হ্যাঁ আছে। তারপরে হচ্ছে এখানে কিভাবে আমি ফান্ডিংটা হচ্ছে ইউটিলাইজ করব। সো লেটস সে আমি হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিজ হচ্ছে গিয়ে পারচেস করব। ওকে, দেন আমরা এরপরে নেক্সটে যেতে পারি। অলরাইট, এরপরে ওকে, অলরাইট, এরপরে এখানে যেটা জানতে চাচ্ছে চ্যালেঞ্জেস অ্যান্ড এরিয়াস অফ বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট। তো এখানে যেটা জানতে চাচ্ছে প্রথমে যে হচ্ছে আমি আমার বিজনেসের কোনো হচ্ছে গ্যাপ বা চ্যালেঞ্জ হচ্ছে আইডেন্টিফাই করেছি কিনা, ধরে নিই যে হ্যাঁ আমি আইডেন্টিফাই করেছি। তারপরে এখানে জানতে চাচ্ছে যে A to Z থেকে কি ধরনের সাপোর্ট আমি এক্সপেক্ট করছি। আম, হতে পারে ধরে নেই আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে কিছুটা লিগ্যাল অ্যাডভাইজারি, কিছুটা টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট এমপ্লয়ীদের, সেটা এক্সপেক্ট করছি, এবং কিছু অন্যান্য সাপোর্টও এক্সপেক্ট করছি। অলরাইট, সো এই আদারটাকে অবশ্যই এখানে স্পেসিফাই করতে দিবে। আমরা এখানে হচ্ছে দিয়ে দিই যে আমরা এখানে আদার্স একটা সাপোর্ট এক্সপেক্ট করছি। সো এরপরে যেটা এখানে হচ্ছে অন্য কোনো অর্গানাইজেশন থেকে বা কোনো প্রোগ্রাম থেকে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস সে হচ্ছে পেয়েছে কিনা আগে, ধরে নিই যে না সে পায় নাই। দেন আমরা নেক্সট যাই। ওকে, এরপরের সেকশনটা গ্রিন ইনিশিয়েটিভ বা ক্লাইমেট ফ্রেন্ডলি টেকনোলজি ব্যবহার নিয়ে।
এখানে যেটা জিজ্ঞাসা করেছে প্রথম কোয়েশ্চেন যে সে কোনো ধরনের গ্রিন টেকনোলজি বা কোনো গ্রিন ইনিশিয়েটিভ এর আগে তার বিজনেসে নিয়েছে কিনা। সো ধরে নিই যে না, সে হচ্ছে কোনো ধরনের ইনিশিয়েটিভ সে নেয় নাই। তারপরে এখানে যেটা জানতে চাবে যে সে কোনো হচ্ছে গ্রিন টেকনোলজি বা ইনিশিয়েটিভ হচ্ছে গিয়ে অ্যাডপ্ট করতে চাচ্ছে কিনা। সো হ্যাঁ, আমরা এখানে চাচ্ছি, কারণ আমি ফাইন্যান্সিংটা নিতে চাচ্ছি এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিজ পারচেস করার জন্য। ইয়েস। দেন এখানে জানতে চাবে এখন যে যদি হ্যাঁ হয় তাহলে হচ্ছে কি ধরনের হচ্ছে আমি গ্রিন টেকনোলজি বা ইনিশিয়েটিভ আমার বিজনেসে নিচ্ছি। সো আমি এখানে এনার্জি বা রিসোর্স এফিশিয়েন্ট মেশিনারিজ নেওয়ার চেষ্টা করছি, প্লাস ধরে নিই যে কিছুটা আমরা রিনিউয়েবল এনার্জিও হচ্ছে গিয়ে টার্গেট করছি। এরপরে এখানে যেটা আমার কোনো আর এডিশনাল কোনো কমেন্ট আছে কিনা, যদি কোনো কমেন্ট থাকে তাহলে এখানে আমরা লিখে দিব। জাস্ট খালি আমি এক্সাম্পল স্বরূপ এই টেক্সটটা এখানে দিচ্ছি। তারপরে নেক্সটে আমরা যদি যাই, এখন এই নেক্সট স্টেপে আমাদের টোটাল এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে একটা প্রিভিউ দেখাবে। আমরা যে ধরনের ডেটা হচ্ছে এখানে সাবমিট করেছি সেই সবগুলো ডেটা মিলে একটা প্রিভিউ দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন ওয়াইজ প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেইনস্টে আমরা কি কি ডেটা ইনপুট দিয়েছি সেই ডেটাগুলো দেখাচ্ছে। এখানে যদি আমরা লেটসে কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ডেটা যদি চেঞ্জ করতে চাই বা আমাদের কাছে যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, সেই ক্ষেত্রে এই যে সেকশনের পাশেই খেয়াল করবেন যে একটা এডিট বাটন রয়েছে। এই এডিট বাটনে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে সেই সেকশনে নিয়ে যাবে। ফর এক্সাম্পল লেটসে আমার এখানে ভুল হয়েছে যে আমার এখানে আসলে 12টা না, আমার এখানে 20টা এমপ্লয়ি রয়েছে টোটাল। সো আমি এটা কারেক্ট করলাম। কারেক্ট করার পরে আমরা এখানে বাকিগুলো আরেকবার ওভারভিউ করে এটা আবার হচ্ছে আমরা আমাদের প্রিভিউ অপশনে চলে যেতে পারবো। অলরাইট, আমরা আবার আমাদের যে প্রিভিউ অপশনে চলে এসেছি। এখানে যেমন আমরা যে ডেটাটা চেঞ্জ করেছি এমপ্লয়ি ইনফরমেশনে, যে আমার টোটাল ডিরেক্ট এমপ্লয়ি 20 জন এখন। ওকে, এরপরে একেবারে সবার নিচে এখানে আমাদের সাবমিট বাটনটা রয়েছে। আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি, সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে আসবে যেখানে হচ্ছে আমাকে কনফার্মেশন দিবে যে আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট করা হয়েছে।